এইরকম একটা জায়গাতে আমি কিন্তু খুব কৌতূহলবশতই এসেছিলাম এবং এসে যেটা দেখলাম, আমার সঙ্গে আরো দুজন বসে আছেন, আপনারা যারা এসছেন, যাদের ছেলেমেয়েরা এখানে আগে এখানে বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে জড়িত বা আপনারা যারা এটার সঙ্গেই জড়িত নন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এরকম একটা প্রচেষ্টার সঙ্গে জড়িত হয়েছেন এবং এসছেন। পায়েল এবং পার্থ এই প্রচেষ্টা একটা জায়গা করে নেবে, এটা আমার বর্তমান ধারণা। আর দ্বিতীয় খবরটা পায়েল এবং পার্থকে আমি দিইনি, কারণ আজকে আসবো বলে সেটা আজকে আবার দিয়ে দিই। পায়েল এবং পার্থ যে কাজটা করেছিল আমাদের সঙ্গে, ওদের খুব শখ ছিল দেখেও বছর বছর হয়, কিন্তু আমি করতে পারিনি। এই বছরের শেষে জিনিসটা আবার হচ্ছে এবং আরো বড় পরিসরে হচ্ছে এবং এবারে মনে হয় আমি তোমাদের মাথার ঘাম এতটা ফেলতে দেবো না। হ্যাঁ, মানে যতটুকু লোকজন লাগা সেটার ক্ষমতা হয়তো আমাদের হওয়া। কালকেই আমার সঙ্গে একজনদের কথা হয়েছে এবং তিনি একবার স্বীকার করেছেন যে আমি এটা করবো, এবং সেটা যদি হয় তাহলে এটাও বলে নিই যে সিঙ্গুলারিতেও কিন্তু একটা কম্পিটিশন আমি করাবো। কম্পিটিশন বলতে এখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে, মানে ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে তারপরে আমরা ফাইনাল করি। আমি আশা করবো সিঙ্গুলারিতে আমি পার্থ এখানে যাতে যারা সঙ্গীত নিয়ে কাজকর্ম করছেন তারা যাতে এসে এই কম্পিটিশনটায় অংশগ্রহণ করতে পারে এবং সেটা খুব তাড়াতাড়ি হয়তো খবর পাবে। আর শেষ যে কথাটা না বলে শেষ করা যায় না, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। আমি আজকে প্রস্তুত নয়, তাও দুগানে রবীন্দ্রনাথকে উচ্চারণ না করলে আমার মনে হয় বাংলা, বাঙালি জাতি এবং বাঙালির সত্তা কোনোদিনই মুক্তি লাভ করবে না। রবীন্দ্রনাথের 1905 সালের একটি রচনা বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনকে ঘিরে, সেটা আমি জাস্ট আপনাদেরকে দু লাইন আমাকে আলোচনা করবেন, মানে গাইবার জন্য। সার্থক